18 কোটি জনগণকে আসামি করা যাবে। প্রতি জামাতে আমরা পড়ি মা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। এরপরে তুই মূর্তি বানালি কেন? মূর্তি যারা বানায় তারা কোথায় যাবে বলে? ওই মূর্তিও যাবে জাহান্নামে, মূর্তি পূজারীও যাবে জাহান্নামে। মূর্তিকে যারা সেজদা করেছে আল্লাহ বললেন ওই মূর্তি থেকে পুরস্কার নে। আমাকে সেজদা করলে আমি পুরস্কার দিতে পারবো, ওই মূর্তি থেকে পুরস্কার নে। আমার কাছে তোমার জন্য কিছুই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমি। আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। কি বলবেন? আরশের উপরে। সূরা তাহা, আলাল আরশ, আরশের উপরে। এখন যদি বলেন আমি বসছি কোথায়, কি বলবেন? স্টেজের উপরে না স্টেজের ভিতরে? স্টেজের। আপনারা বসছেন কোথায়? মাটির উপরে। মাটির উপরে। আলাল আরশ, আল্লাহ আরশের উপরে। আরশের আর-রহমান আলাল আরশি ইস্তাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বান্দী এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খুব পিটায়। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন আমি কে? বান্দী বলছে আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল জিজ্ঞেস করলেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? মহিলা বললেন ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বললেন হিয়া মুমিনা, এই মহিলা মুমিনা। ও সাহাবী, এর গায়ে হাত দিবা না, একে আযাদ করে দাও। একে কি করে দাও? সে নবীকেও চিনে, আল্লাহকেও চিনে। আমাদের অনেক ভাইয়েরা আছে আল্লাহকে চিনে না, অনেক ভাইয়েরা আছে নবীকে চিনে না সাল্লাল্লাহু। এবার বলেন এরপরে কোন সূরা পড়তেন? রাহমাতাল লিল। এরপরে 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। যাদের বিয়ের সামর্থ্য নাই তারা 4টা সূরা পড়বে। তাহলে আল্লাহ পয়সার সামর্থ্য দিবে, শারীরিক যোগ্যতাও দিবে। একজন সাহাবী এসে বলছেন I want to get married, ইয়া মুহাম্মদ, could you arrange any marriage for me? আমার জন্য একটু বিয়ের ব্যবস্থা করেন। রাসূল বললেন আইনা ডায়েরি, তোমার মোহরানা কোথায়? কইছে শরীর ছাড়া কিছু নাই। সাহাবী দাঁড়িয়ে আছেন, রাসূল বলছেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে আছে তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। আরো আস্তে আল্লাহু আকবার। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। কোরআনের অর্ধেক সূরা ফাতিহা 1/3 অংশ হলো কুল হুয়াল্লাহু। 1/4 অংশ হলো এই 4টা সূরা। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? আবার বলেছেন সূরা জিলজালটাই পুরা কোরআন।